2026 আমাদের সমস্ত ব্যাংকিং অ্যাসপিরেন্টস, ব্যাংকিং স্টুডেন্টসদের কাছে একটি সুবর্ণ বছর। ব্যাংক এই বছর নিয়ে আসছে একের পর এক হিউজ ভ্যাকেন্সি বিভিন্ন পোস্টের জন্য। আমরা রিসেন্টলি দেখেছিলাম পিও পদে নিয়োগ এবং সেই পিওর জন্য হিউজ ভ্যাকেন্সি। ঠিক একই রকম ভাবে ক্লারিক্যাল পোস্ট বা ক্লারিক্যাল পদের জন্য আসতে চলেছে একটা লামসাম ভ্যাকেন্সি। তোমরা দেখতেই পারছো স্ক্রিনে থাকছে প্রায় 15,000-এরও বেশি শূন্য পদ, এবং তার মধ্যে একটা অ্যাডভান্টেজ তোমরা পেয়ে গেছো, সেটা হচ্ছে যে পরীক্ষা হবে সম্পূর্ণ বাংলা ভাষায়। কোন পরীক্ষার কথা বলছি, যোগ্যতা কি লাগছে, কিভাবে ফর্ম ফিল আপ করবো, বা কবে থেকেই বা ফর্ম ফিল আপ শুরু হবে, আর কবে এক্সাম হবে, আর কবে জয়েনিং হবে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে আজকের এই ভিডিওতে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে। তো আমরা দেখব আমাদের এই ব্যাংকিং এর নিয়োগ 2026-27, এবং এই 2026-27 ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছিল পিও, অর্থাৎ এসবিআই তে পিও এবং আইবিপিএস এ পিও। তার ফর্ম ফিল আপ একদম আমাদের কমপ্লিটেড। তো এই পরীক্ষার ছাড়াও আমাদের ভারতবর্ষে ব্যাংকিং সেক্টরে পরীক্ষা হিসেবে থাকে কিন্তু ক্লার্ক, এবং যার জন্য আমাদের মতো বহু স্টুডেন্ট ওয়েট করে বসে থাকে ক্লার্কের পরীক্ষায় বসবো, এবং যেটা থাকছে সম্পূর্ণ বাংলা ভাষাতে, এবং ভ্যাকেন্সি থাকছে প্রায় 15,736। সেই কারণে দেখো আমি প্রথমেই বললাম যে 15,000-এর বেশি ভ্যাকেন্সি নিয়ে আসছে ব্যাংকিং সেক্টর। তো কি বিষয় তার আগে বলে রাখি, যারা তোমরা এই রকমই ইম্পর্টেন্ট আপডেট সবার আগে সবার প্রথম পেতে চাও, তাহলে অবশ্যই করে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে ভুলো না, এবং তোমরা আমাকে কলও করতে পারো এই নাম্বারেই, ঠিক। এবং হাই লেখা মাত্রই তোমাদের কাছে একটা গ্রুপের লিংক যাবে, সেই লিংকে ক্লিক করে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানেই তোমরা বিভিন্ন আপডেটস তো পেয়ে যাবেই, ওকে। আর যে কোনো ভিডিও, যে কোনো ক্লাসেস সবার প্রথম সবার আগে পেতে গেলে রয়েছে আমাদের এই বিএসএস ইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল, যেখানে তোমাদের প্রতিনিয়ত প্রতিদিন ক্লাস হয়ে থাকছে। তাই মিস কিন্তু কেউ করো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। তোমাদের স্ক্রিনে একটা নোটিফিকেশন শো করছে, যার নাম হচ্ছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, যেটা প্রকাশিত হয়েছিল 26/6/2026-এ, এবং যেখানে বড় বড় করে দেওয়া রয়েছে 2026-27 ক্লারিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি থাকছে প্রায় 15,736, যেটা যদি তোমরা হিস্ট্রিটা দেখো তাহলে বুঝতেই পারবে যে কতটা বেশি আদার্স বা আগের বছরগুলোর তুলনায়, এবং যেখানে ইতিমধ্যেই আমাদের পার্টিসিপেট করছে এই ক্লারিক্যাল পোস্ট রিক্রুটমেন্টের জন্য প্রায় 11টি পাবলিক সেক্টর ব্যাংক বা পিএসবি। আর ইতিমধ্যে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে বিগত 3 বছরের থেকে বেশি হলো এই বছরের ভ্যাকেন্সি বা ক্লারিক্যাল পোস্টের ভ্যাকেন্সি, ঠিক আছে না। 11টি যে পাবলিক সেক্টর ব্যাংকের কথা বললাম, সেই 11টি পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে অলরেডি ব্যাংক অফ বরোদা এবং ব্যাংক অফ মহারাষ্ট্র তারা তাদের ভ্যাকেন্সি ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে। অ্যাপ্রক্সিমেটলি ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 5,500টি, যেটা টোটাল ভ্যাকেন্সিরই প্রায় 35%। আশা করি বুঝতে পারছো। 35%ই আমাদের ক্যান্ডিডেট নেবে, ক্লারিক্যাল পোস্টে রিক্রুট করবে কিন্তু এই ব্যাংক অফ বরোদা এবং ব্যাংক অফ মহারাষ্ট্র। তাহলে আদার্স যে ব্যাংকগুলি রয়েছে, সে আদার্স ব্যাংকগুলিও কিন্তু এক এক করে তার যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি পাবলিশ করবে, ঠিক আছে। তো এই ভ্যাকেন্সি বাড়ার কারণটা কি, কেন এই ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে? তার কারণ অনেকেই যারা ক্লারিক্যাল পোস্টের জন্য প্রিপারেশন নেয় এবং যারা ক্লিয়ার করে, এবং তার ঠিক পরে তারা পিও পদের জন্য পরীক্ষা দেয় এবং সেখানেও ক্লিয়ার করে, তখন কি হয়, তারা ক্লারিক্যাল পোস্ট থেকে ছেড়ে পিও পদে চলে যায়। তাহলে যে ক্লারিক্যালের জন্য যে পোস্টটা, সেটা তো ভ্যাকেন্ট হয়ে পড়লো। তো এই কারণের জন্য সেই ভ্যাকেন্সিটা জমতে এই ভ্যাকেন্সিতে এসেছে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু আমাদের ইনক্রিজ হয়েছে,
ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই আমি যে আইবিপিএস ক্লার্কের কথা বলছি এখানে, এই আইবিপিএস ক্লার্কের মোটামুটি ভাবে লাস্ট ডেট বলতে পারো বা ফর্ম ফিল আপ হতে পারে কিন্তু নেক্সট মান্থ অর্থাৎ অগাস্টে ফর্ম ফিল আপ হওয়ার একটা মানে আমাদের বলতে পারো সম্ভাবনা রয়েছে। এবং যার পরীক্ষা অর্থাৎ প্রিলিমসের পরীক্ষা হতে চলেছে কিন্তু 10 এবং 11 অক্টোবর, যেটা অলরেডি বলে দেওয়া হয়েছে আমাদের আইবিপিএস এর তরফ থেকে প্রকাশ করা অ্যানুয়াল ক্যালেন্ডারে। যারা প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করবে তারা ডাক পাবে কোন এক্সামে? যারা ডাক পাবে মেন্স পরীক্ষার জন্য। আর সেই মেন্স পরীক্ষা হতে চলেছে 27শে ডিসেম্বর বা 27th অফ ডিসেম্বর। যদি আমরা এক্ষেত্রে যোগ্যতার কথা বলি অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তাহলে যোগ্যতা হিসেবে কিন্তু রয়েছে 20 থেকে 28 বছর পর্যন্ত যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা তাদের জন্য। যারা ওবিসি তাদের জন্য হচ্ছে 3 বছরের এজ রিল্যাক্সেশন করে 31 বছর অবধি। আর যারা এসসি এসটি তাদের জন্য হচ্ছে 5 বছরের এজ রিল্যাক্সেশন। তো সেক্ষেত্রে তাদের বয়স থাকছে আপ টু 33 ইয়ার্স পর্যন্ত। তাহলে এই যে বয়সগুলো একদম ক্যাটাগরি ওয়াইজ আমরা বয়স দেখলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে যদি বলি তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে সিম্পল গ্র্যাজুয়েট ডিগ্রি, জাস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। কোনো অনার্স বা কোনো পাস গ্র্যাজুয়েট যদি থাকে তাহলেও হবে, অনার্স থাকলেও হবে, ডিপেন্ড করছে তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছো কিনা। ঠিক আছে, কোন রকমের পার্সেন্টেজ একদমই দরকার নেই। ঠিক আছে, সিম্পল থাকলেই হবে। তাহলে আমাদের এই যে আইবিপিএস ক্লার্ক, এই আইবিপিএস ক্লার্কের পরীক্ষার জন্য যে অ্যাপ্লিকেশন ফিজ, সেই অ্যাপ্লিকেশন ফিজটা কত? অ্যাপ্লিকেশন ফিজটা হচ্ছে যারা এসসি এসটি এবং পিডব্লিউবিডি তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 175 টাকা। অন্যদিকে যারা ওবিসি, যারা ইডব্লিউএস এবং যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য হচ্ছে আমাদের ফিজ হিসেবে 850 টাকা। ঠিক আছে না, ফিজ হিসেবে থাকছে 850 টাকা। এর যে সিলেকশন প্রসিডিওর, এর সিলেকশন প্রসিডিওরও থাকছে কিন্তু একদমই আমাদের বলতে পারো যেখানে ইন্টারভিউ তো নেই, মানে উল্টে বা উপরন্তু সেই ইন্টারভিউ জায়গাতে থাকতে পারে এলপিটি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, আমরা যারা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা থেকে বিলং করি তাদের কাছে একটা আমাদের সুবর্ণ সুযোগ, আমরা এলপিটি পরীক্ষা দিতে পারবো। কিন্তু আমাদের ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে যে যদি কারোর সাবজেক্টে বাংলা ভাষা থেকে থাকে একদমই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং একাডেমিক সাবজেক্ট হিসেবে, তাহলে তাকে রেজাল্টটা আপলোড করলেই আর এলপিটি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে তারা চাকরিটা কিন্তু পেয়ে যাবে আফটার মেন্স কোয়ালিফিকেশন। তাহলে প্রিলিমস পরীক্ষা সবার প্রথম হয়, তারপরে মেন্স পরীক্ষা হয়ে থাকে এবং তারপরে হয়ে থাকছে কিন্তু ফাইনাল জয়নিং। ওকে, ফাইনাল জয়নিং যেটা তোমাদের বললাম যে নতুন এলপিটির আমাদের রুলস এসছে, নয়া নিয়ম বলতে পারো, সেই নিয়মটা অবশ্যই করে আমরা দেখলাম, যেখানে আমরা আপলোড করতে পারবো মার্কশিট অথবা রেজাল্ট। ঠিক আছে, তাই সেক্ষেত্রে কোনো রকমের এলপিটি দেওয়ার ব্যবস্থা মানে এলপিটি প্রয়োজন নেই। ঠিক আছে, যদি আমরা প্রিলিমসের কথা বলি, প্রিলিমসে মোট আমাদের 35টি থাকে অঙ্কের প্রশ্ন 35 নম্বর, রিজনিং থাকে 35টি প্রশ্ন 35 নম্বর, ইংলিশ থাকে 30টি প্রশ্ন 30 নম্বর, সব মিলিয়ে আমাদের 60 মিনিটে পরীক্ষা হয়ে থাকে। অবশ্যই 100 নম্বরের প্রশ্ন বা 100টি প্রশ্ন, যেখানে প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু থাকছে ইন্ডিভিজুয়ালি 20 মিনিটস করে বা 20 মিনিট করে। যদি মেন্স পরীক্ষার কথা বলা হয় তাহলে মেন্স পরীক্ষায় আমাদের এই 3টি বিষয় তো থাকছেই, তার পাশাপাশি থাকছে কি? থাকছে জেনারেল বা ব্যাংকিং অ্যাওয়ারনেস। ওকে, এবং রিজনিং এর সঙ্গে অ্যাড হয়ে থাকছে কি? থাকছে কম্পিউটার অ্যাপটিটিউড। তো সব মিলিয়ে মোট 200 নম্বরের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। ওকে, নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। আর এই যে এক্সামিনেশন, এই এক্সামিনেশনকে ক্লিয়ার করার জন্য দরকার তোমাদের প্রথম দিন থেকে নিজেদের ফাউন্ডেশনকে মজবুত করা, নিজেদের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখা, নিজেদের বেসিকটাকে স্ট্রং করা। আর সেই ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমরা তোমাদের জন্য এনেছি এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। আর এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে রীতিমতো কিন্তু ভর্তি চলছে, তাই যারা যারা তোমরা এখনো জয়েন করোনি অবশ্যই করে কিন্তু জয়েন করে ফেলতে পারো। এবং জয়েন করার জন্য তোমরা আমাকে এই নাম্বারে ডাইরেক্টলি কল করে নিতে পারো 9836778123, এই নাম্বারে ডাইরেক্টলি কল করে নিতে পারো আমাকে। এবং কুপন কোড হিসেবে তোমরা ডেফিনেটলি অ্যাপ্লাই করো ফর ডিসকাউন্ট, সেটা হচ্ছে YT107 ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য।
ওকে, আর এই ফাউন্ডেশন থেকে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাস, পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস, পেয়ে যাবে সিলেবাস পিওয়াইকিউজ, পেয়ে যাবে সেকশনাল মক টেস্ট এবং অবশ্যই পেয়ে যাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাসও। তাই আর দেরি নয়, সুযোগ আসছে, সুযোগের কেউ সবাই সদ্ব্যবহার করো, সুযোগটাকে কাজে লাগাও। এই সুযোগ যদি একবার মিস হয়ে যায়, আবার সুযোগ কবে আসবে আমরা কিন্তু কেউই জানি না। তাই যখনই কোনো সুযোগ এসছে সেই সুযোগটাকে গ্র্যাব করার চেষ্টা করো। ওকে, তো সবার প্রথম তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের এই বিএসএস ইআই ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করবে এবং ইনস্টল করার পর তোমরা সেখান থেকে পেয়ে যাবে পিওয়াইকিউ পেপারস, পেয়ে যাবে অফিসিয়াল সিলেবাস, থাকছে মান্থলি ম্যাগাজিন, থাকছে তোমাদের জব অ্যালার্টস এবং অবশ্যই থাকছে এক্সাম রিলেটেড ইনফরমেশন বা আপডেটসও। তাই এই ব্যাচ রিগার্ডিং বা অ্যাপ রিগার্ডিং যদি কোনো কারোর জিজ্ঞাসা থাকে, ডাইরেক্টলি তোমরা আমাকে এই নাম্বারে কল করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে, হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দেবে। ঠিক আছে, সেশনটি যদি ফ্রুটফুল মনে হয় অবশ্যই করে লাইক করে দিও, সেশনটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা তোমরা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।